যে খবরের দিকে নজর রাখবো, চেত্রা অগ্রণী সুইমিং পুলে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সকালেই ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। কিভাবে ঘটলো এই ঘটনা, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পার্থ, তবে সকালে কিছুক্ষণ আগেই ঘটনাটি ঘটেছে, সেটা হচ্ছে চেতলা অগ্রণী যে ক্লাব, সেই ক্লাবে যে সুইমিং পুল রয়েছে, সুইমিং পুলে ডুবে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। যেমনটি জানা যাচ্ছে, কালীঘাটের বাসিন্দা যুবক ঋত্বিক চক্রবর্তী, 19 বছর বয়স। এই যুবক, সে হচ্ছে চেতলা অগ্রণী ক্লাবে এসেছিল এবং সুইমিং পুলে নেমেছিল, এবং তার পরবর্তীকালে হঠাৎ করে সেখানে যারা উপস্থিত ছিল তারা দেখতে পায় যে ঋত্বিক জলের মধ্যে ডুবে গেছে, এবং তাকে উদ্ধার করার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। কিভাবে গোটা ঘটনাটি ঘটলো, সুইমিং শিখছিল কিনা, সেই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিছু বলা হয়নি, বা পুলিশ জানাচ্ছে গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ওই যুবক কালীঘাটের বাসিন্দা, 19 বছর বয়সী, চেতলা অগ্রণী ক্লাবে সুইমিং পুলে নেমেছিল আজকে সকালে, এবং তার পরবর্তীকালে সেখানে ডুবে যায়। কিন্তু কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটলো, পুলিশ জানাচ্ছে সমস্ত বিষয়টা তারা খতিয়ে দেখছে। ধন্যবাদ পার্থ। চেতলা অগ্রণী সুইমিং পুলে ডুবে যুবকের মৃত্যু। আজ সকালে সাঁতার কাটতে গিয়েছিলেন যুবক, তার মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। সরাসরি আপনাদের নিয়ে যাব, পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। পার্থটি, কি ঘটনা ঘটেছে? ক্লাবে সেখানে দেখতে পাচ্ছি একবার চেকখানা পুলিশ তারা এসছেন এবং আসার পরবর্তীকালে গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। আমার সহকর্মী অতনুকে দেখাতে বলবো ছবিটা, এটা হচ্ছে চেতলা অগ্রণী যে ক্লাব, সেই চেতলা অগ্রণী ক্লাবের ভেতরে যে সুইমিং পুল, যে জায়গায় ঘটনাটি ঘটেছে, এটা হচ্ছে সেই সুইমিং পুল। যে সুইমিং পুলের মধ্যে ঋত্বিক চক্রবর্তী নামে বছর 19-এর এই যুবক, সে হচ্ছে আজ সাঁতার কাটছিল, এবং যেমনটা জানা যাচ্ছে যে সকালবেলা 9:10-এর পর ওই যুবক যখন সাঁতার কাটছিল, আমার সহকর্মী অতনু যে জায়গার ছবি দেখাচ্ছে, সেই জায়গায় হঠাৎ করেই কিন্তু ওই যুবককে দেখতে পাওয়া যায় জলের মধ্যে ড্রাউনিং, অর্থাৎ ডুবে যেতে, এবং তার পরবর্তীকালে ওপরে উঠতে দেখা যায়। এবং ওই যে চেয়ার রাখা রয়েছে সেই জায়গায় তাকে প্রথমে হচ্ছে যারা এখানে উপস্থিত ছিল তারা হচ্ছে সিপিআর দিতে থাকে, এবং তারপর এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। এই অস্বাভাবিক মৃত্যুর যে ঘটনা, সেটা ঘটেছে চেতলা অগ্রণী যে ক্লাব, সেই ক্লাবের এই সুইমিং পুলে। এবারে ছবিটা যেটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই জায়গা, এবং তার পাশাপাশি আরও ছবি দেখাবো, সেটা হচ্ছে পুলিশ এসছে, যারা ক্লাবের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, যারা হচ্ছে সেই সময় সুইমিং করছিল তাদের সঙ্গে কথা বলছে, এবং পুলিশ হচ্ছে বর্তমানে যে সিসি ক্যামেরা ফুটেজ, সেই সিসি ক্যামেরা ফুটেজও কিন্তু খতিয়ে দেখছে। যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে, যে সময় একেবারে এই ঘটনাটি ঘটেছে, সেই জায়গায় কিন্তু সমস্ত বিষয়টা একেবারে পুলিশ আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন, এবং এই যে জায়গায় যারা ক্লাবের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলে নেবো যে আজকে ঋত্বিক সাঁতার জানতো তো? ও তো সুইমার, নিজেই সুইমার। উনি আমাদের এখানে অনেক বছর ধরে করছেন, 19 সাল থেকে। আমার থেকেও এখানে ইনচার্জ, তার কাছে আমি তোমায় দিচ্ছি, তুমি কথা বলো। মানে আপনাদের ঋত্বিককে একেবারে দেখেছেন প্রথম থেকে? আমরা এখানে ছিলাম, আমরা 3 জন ছিলাম এখানটা। এবার ওইখানে ও ডিপ ব্রিদিং করে, বাচ্চারা বা বড়রাও করে। ডিপ ব্রিদিং করতে গিয়ে ও নিচে গিয়ে হয়তো 1 মিনিট আমার ক্যাপাসিটি, আমি এটাকে 1.5 মিনিট করতে গেছি, গিয়ে পারিনি, তখনই হয়ে গেছে। এবং তারপর ও পরে উঠেছে নিজে নাকি তুলে, সেটা আমি বলতে পারবো না, কারণ আমি এই সময়টা বলছেন 1 মিনিট বা 1.5 মিনিটের বেশি, সেই সময় আপনাদের যা ট্রেনার তারা ছিলেন? ওই তো এই ছেলেটি ছিল, এই ছেলেটি ছিল তো শুভম ঘোষ। ঘোষ, মানে তুমি কি এখানে ট্রেনিং দিচ্ছিলেন? অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি ট্রেনার। অ্যাকচুয়ালি স্যার, আমার এখানে বেবি পুল ছিল আর 2জন নন সুইমার ছিল, তো এখানে আমাকে প্র্যাকটিস করাতে হতো, তাই জন্য এখানে আমি প্র্যাকটিস দিচ্ছিলাম। কি করছিল, মানে ডিপ ব্রিথ? এক্স্যাক্ট স্যার, ও ডিপ ব্রিথটা করছিল, অ্যাকচুয়ালি আমি জানি না, বিকজ আমি এখানে স্যার প্র্যাকটিস দিচ্ছিলাম এখানে সবাইকে, তাহলে আমার এদেরকে দেখতে হতো, তা বাদবাকি যারা ছিলেন তারা ওনাকে ওয়াচ করছিলেন। দেখাবে যে কোন জায়গাটায়, মানে এই যে জায়গায় আপনি তো ট্রেনার, এবং সেই যে জায়গায় মানে ও তখন মানে ও যখন ডুবে গেল ওই জায়গাটা, হ্যাঁ, সেই সময় মানে সঙ্গে সঙ্গে তোলা হয়েছিল? সঙ্গে তোলা যখন আমরা দেখতে পেয়েছিলাম, তখনই ওনাকে সঙ্গে অভিষেক স্যার বলেন একটা স্যার ছিলেন, উনি একবারেই তুলে ওনাকে সিপিআর দেওয়া, হাত ফাত ঘষা সব কিছু করা হয়েছিল। হাসপাতালে কারণে? হাসপাতালে আমাদের 3টে ট্রেনার, তারপরে জিমের 2টো দাদা, বাদবাকি ক্লাব মেম্বারই। তখন এটা এক্স্যাক্ট স্যার বলতে পারছি না, কারণ আমাদের আরও যারা যিনি ছিলেন তাদেরকে একটু মানে টাইম আপ হয়ে গেছিলো বলে তোলার জন্য ছিলাম, ট্রেনার? হ্যাঁ। এবং
আবারও দেখাতে বলো ছবিটা যে কিভাবে এই ঘটনা ঘটলো সেই বিষয়টা নিয়ে অবশ্যই কিন্তু একটা প্রশ্ন উঠছে, যেমনটা বললেন যে কতক্ষণ ডিপ ব্রিথ করার কথা ছিল, কতক্ষণ সে করছিল, সেই রকম বিষয় অনেকগুলো জায়গাতে প্রশ্ন উঠছে। পুলিশ এখন যে বিষয়টা খতিয়ে দেখছে, গোটা বিষয় নজরদারি বিষয়টা একটা যেমন পুলিশ খতিয়ে দেখছেন, তার পাশাপাশি হচ্ছে দেখছেন যে কোনো রকম ভাবে যে অস্বাভাবিক একটা মৃত্যু একেবারে গোটা ঘটনা খতিয়ে দেখা হবে পুলিশের পক্ষ থেকে, এমনটাই জানা যাচ্ছে। পার্থ, ধন্যবাদ। নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর দল যখন সংকটে পড়েছে, সেই সময় চার্টার্ড ফ্লাইটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। এরই মধ্যে সামনে এলো তৃণমূলের বিমান ও হেলিকপ্টার ভাড়ার বিপুল খরচের তথ্য। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত 4 বছরে বিমান ভাড়া হিসেবে তৃণমূলের খরচ হয়েছে 130 কোটি টাকারও বেশি। সূত্রের দাবি, যার বেশিরভাগটাই খরচ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাতায়াতে। ভোটে ভরাডুবি হয়েছে, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর ভাঙনের গ্রাসে পড়েছে দল। ওদের ওপর বিস্ফোরার মতো একের পর এক নেতা দল ছাড়ছেন। কর্পোরেশন থেকে পুরসভা, তৃণমূলের মেয়র, চেয়ারম্যানরা পদত্যাগ করছেন। আর এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আকাশ বিলাস নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শুক্রবার চার্টার্ড বিমানে করে দিল্লি যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। আর এই প্রেক্ষাপটে সামনে এসেছে তৃণমূলের বিমান ও হেলিকপ্টার ভাড়ার বিপুল খরচের হিসেব। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে নির্বাচন কমিশনকে জমা দেওয়া তৃণমূলের অডিট রিপোর্টকে উদ্ধৃত করে বলা হয়েছে, 2022 থেকে 2025 এই 4 বছরে বিমান ও হেলিকপ্টার ভাড়া বাবদ তাদের খরচ হয়েছে 130 কোটি টাকারও বেশি। তৃণমূল সূত্রে খবর, ভাড়া বাবদ বিপুল এই খরচের বেশিরভাগটাই হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাতায়াতের জন্য। প্রসঙ্গত উল্লেখ করা দরকার, ভোট ছাড়া বাকি সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ভাড়া করা বিমান এবং হেলিকপ্টার ব্যবহার করেছেন। সেই খরচ দলের নয়। কোন বছরে বিমান ভাড়া বাবদ কত টাকা খরচ হয়েছে তাও বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। তৃণমূলের জমা দেওয়া অডিট রিপোর্টকে উদ্ধৃত করে বলা হয়েছে, 2022 সালে বিমান ভাড়া বাবদ খরচ হয়েছে 35 কোটির বেশি টাকা। 2023-এ সেই অঙ্কটা ছিল প্রায় 13 কোটি। 2024-এ লোকসভা ভোটের বছরে কম বেশি 50 কোটি টাকা বিমান ভাড়া বাবদ খরচ করেছে তৃণমূল। 2025 সালে কোনো ভোট না থাকলেও 37 কোটি টাকার বেশি বিমান ভাড়ায় খরচ করেছে রাজ্যের প্রাক্তন শাসক দল। আমি এই নিয়ে কোনো মন্তব্য এখনই করব না, কারণ তৃণমূল কংগ্রেসের যে তহবিল বা ব্যাংক অ্যাকাউন্ট বা এগুলি কোনোদিনই আমাদের দায়িত্বে ছিল না। নিশ্চয়ই একটা দলের বড় তহবিল থাকতে পারে, কিন্তু সেটা কোথায় কিভাবে পুরোটা আসছে বা কোথায় কিভাবে খরচ হচ্ছে এটা আমাদের এখতিয়ারে ছিল না। ফলে এটা নিয়ে কোনো মন্তব্য করব না। কোথাও যদি কোনো বিষয়ে একটু দৃষ্টিকটু কিছু থাকে, নিশ্চয়ই দলের মধ্যে সেটা আলোচনা হবে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী নির্বাচন কমিশনে তৃণমূল যে খরচের হিসেব জমা দিয়েছে, সেই অনুযায়ী 2024-এর লোকসভা ভোটের বছরে তাদের নির্বাচনে খরচ হয়েছে প্রায় 82 কোটি টাকা। এর অর্ধেকের বেশি খরচ হয়েছে শুধু বিমান ভাড়া হিসেবে। ওই বছরই গোটা দেশে বিমান ভাড়া বাবদ বিজেপি খরচ করেছে প্রায় 174 কোটি টাকা। কিন্তু তৃণমূলের মতো একটি আঞ্চলিক দলে বিমান ভাড়া বাবদ এই বিপুল খরচের বহর গোটা দেশেই কার্যত নজিরবিহীন বলে মনে করছেন অনেকে। আসলে এই যে চার্টার্ড ফ্লাইট এই তো শুনেছিলাম চিটফান্ড কোম্পানির মালিকের সব ফ্লাইট এইসব, তো অ্যালকেমিস্ট, তারপরে যত চিটফান্ড আছে সব আর তৃণমূল কংগ্রেস তো একাকার হয়ে গেছে। এখন খুব স্বাভাবিক, এতদিন ধরে হয়তো কেউ বলেনি, এখন যেহেতু অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে এখন অনেকে বলছে। কিন্তু এই বিষয়ে আমাদের বক্তব্য একটাই, যে জনগণের টাকা লুট করে তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন চিটফান্ড কোম্পানি যা করেছে, তাতেই এরা এসব চার্টার ফ্লাইট নিয়ে চড়ছে। ভোটের শোচনীয় হারের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্রোহী বিধায়করা। তাতে নতুন মাত্রা যোগ করেছে সামনে আসা তৃণমূলের বিমান ও হেলিকপ্টার ভাড়ার বিপুল খরচের প্রসঙ্গ। দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।